নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। গোবি পকোড়া কেমনভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গোবি পকোড়ার জন্য আমরা একটা ফুলকপি নিয়ে এসেছিলাম। সেই ফুলকপিগুলোকে ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর আপনারা দেখে নেন, গোবি পকোড়া করার সময় সবসময় ফুলকপিগুলোকে এরকম ছোটো ছোটো অংশে কেটে নিলে ভালো হবে। এখন এই কেটে রাখা ফুলকপিগুলোকে আমরা 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এই ভাপানোর জন্য কড়াইয়ের উপর যোগ করে দিলাম পরিমাণ মতো জল। এখন এই কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন এই কড়াইয়ের উপর কেটে রাখা ফুলকপির টুকরোগুলো যোগ করে দেব। দু মিনিট ধরে আমাদের ফুলকপির টুকরোগুলোকে গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখন ছানটা দিয়ে তুলে অন্য একটা পাত্রে ছেঁকে কিছু সময়ের জন্য রেখে দেব। আর এদিকে আমরা একটা ব্যাটার বানানোর জন্য একটা জাম নিয়েছি। এই জামের উপরে আমরা যখন যোগ করে দেব প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ছোলার বেসন, 2 টেবিল চামচ ময়দা। এখন এর উপর আমরা যোগ করে দেব খুব সামান্য পরিমাণ কালো জিরে। এখন যোগ করব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ লবণ। ব্যাটারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো যোগ করেছি, তাই পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নেব। এখন এই ব্যাটারটাকে বানানোর জন্য আমরা চামচ দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব। ব্যাটারটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা মিনিট 5 রেখে দেব। এদিকে আমরা সেদ্ধ করা ফুলকপিগুলোকে 1/2 টেবিল চামচ আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সঙ্গে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আপনারা চাইলে ফুলকপিগুলোকে আরেকটু বড় করতে পারেন। আদা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ দিয়ে আমরা সেদ্ধ করা ফুলকপিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা এই ম্যারিনেট করা ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে বেশি ব্যাটার ব্যবহার করতে পারেন। চপের মতো করে সম্পূর্ণভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে পারেন। ব্যাটার দিয়ে আমাদের ফুলকপিগুলো মাখা হয়ে গেছে। আর পকোড়া করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 150 গ্রাম সাদা তেল। কড়াইতে যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে আমরা ব্যাটারে মেখে রাখা ফুলকপির টুকরোগুলো একে একে যোগ করে দেব। আপনারা চাইলে কিন্তু চপের মতো করে বেশি ব্যাটার তৈরি করে সম্পূর্ণ ফুলকপিকে ডুবিয়ে তেলের মধ্যে দিতে পারেন। এখন এগুলোকে আমরা খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে উল্টে নেব। এগুলোকে আমরা কড়াইতে আরও মিনিট 5 এইভাবে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমরা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। পকোড়াগুলো হয়ে গেছে। এখন আমরা ছানটা দিয়ে তুলে পাশের একটা পাত্রে নিয়ে যাব। এভাবে আমরা বাকি পকোড়াগুলোও ভাজা করে নেব। আর এখানে কিন্তু এই পকোড়ার জন্য আমরা কোনোরকমভাবে ডিমের ব্যবহার করিনি। সম্পূর্ণ নিরামিষভাবে এটা আমরা বানিয়েছি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখলেন কেমনভাবে আমরা সম্পূর্ণ নিরামিষভাবে গোবি পকোড়া বানিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।